ইসলাম উত্তরাধিকার সম্পত্তিকে নারীকে 1/3 দিয়েছেন। এটা তো বাংলাদেশের বাবারা, বাংলাদেশের ভাইয়েরা, স্বামীরা দিতে চায় না। এখন যেখানে আপনি অর্ধেক দিতে বলতেছেন, এখন 1/3 বাংলাদেশের স্বামীরা, বাবারা, ভাইয়েরা স্ত্রীকে দিতে চায় না, মেয়েদেরকে দিতে চায় না, বোনদেরকে দিতে চায় না, ফুপুদেরকে দিতে চায় না। এটা বর্তমানের বাস্তবতা। তো ভাই, কথা ঠিক কিনা? এখন আপনি বলতেছেন সংস্কার কমিশনের সুপারিশ মালার মধ্যে যে নারীকে অর্ধেক দিতে হবে, তাহলে আপনি তো ঘরে ঘরে একটা যুদ্ধ লাগাই দিবেন, ঘরে ঘরে যুদ্ধ লাগাই দিবেন। এটার যে ফৌজদারি অপরাধ দণ্ডবিধি তৈরি হবে, ডোমেস্টিক একটা ভায়োলেন্স তৈরি হবে, বাড়বে। মেয়েরা যখন এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করবে, চ্যালেঞ্জ করতে গিয়ে তখন তার বাবা, তার স্বামী, তার ভাইয়ের সাথে তার ফিজিক্যাল কন্ট্যাক্ট এবং যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা তো ইসলাম অধিকার দিয়েছে, যেখানে নারী 4 জনের পক্ষ থেকে পাবে, তারপরে 1/2 দিছে, নারীকে বেশি দিছে। আর স্বামীর দায়িত্ব 4 জনের, সে বড় হলে তার স্ত্রীর খেদমত করবে, স্ত্রীর দায়িত্ব আদায় করবে, বিবাহ করার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজের দায়িত্ব, বা বিবাহ করার পরে তার স্ত্রীর দায়িত্ব পালন করবে, তার কন্যার দায়িত্ব পালন করবে, তার বোনের দায়িত্ব পালন করবে, তার মায়ের দায়িত্ব পালন করবে। সে 4 জনের দায়িত্ব পালন করার পরে পাইতেছে 2/3। আর নারী কারো দায়িত্ব পালন না করে ফাউ ফাউ সবার পক্ষ থেকে খাইবে, তাকে দিচ্ছে 1 অংশ। তাহলে নারী কম পাইলো না অগ্রাধিকার এবং 1/4 অধিকার পাইলো? আপনাদের কাছে এই বিবেচনাটা আমি ছেড়ে দিলাম। আমি যদি একটি প্রগ্রেসিভ, প্রগতিশীল সংস্কার চাই, কিন্তু সেটা আমার সমাজের বাস্তবতাকে আলাদা করে করলে হবে না। তো সমাজের বাস্তবতা এবং মানচিত্রকে আমাদের সামনে রাখতে হবে। এটা কি কমিশনের জন্য, এটা আলেম ওলামাদের ওপিনিয়ন তারা নিয়েছে, এটা দেখতে হবে। বাংলাদেশে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছেন ওনারা, আলেম ওলামারা, ধর্মীয় যারা, ইসলাম এর ব্যাপারে। বাংলাদেশ যেহেতু একটা কনজারভেটিভ ইসলামী দেশ, মুসলিম দেশ, এই দেশে এটা গ্রহণযোগ্য প্রস্তাব কিনে এটা তাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। তারা তাদের প্রতিবেদনে স্পষ্ট করে বলতেছে ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ। আরে ভাই, ধর্ম নারীর প্রতি বৈষম্য করে নাই, বরং ধর্ম নারীকে অগ্রাধিকার এবং 1/3 এবং বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বর্তমান নারী অধিকার কমিশনে যারা আছেন, শিরিন পারভিন হক, কামরুন নাহার, ফৌজিয়া বেগম, কল্পনা আক্তার, ফেরদৌস সুলতানা, তাদেরকে বাদ দিয়ে, তাদের কমিশনকে বাতিল করে ডক্টর শামিমা তাসনিম, যিনি সম্মিলিত নারী প্রয়াসের সদস্য, ডাক্তার শাহিনারা আনোয়ারি, যিনি পিজি হসপিটালের একজন ডাক্তার, এ সমস্ত ইসলাম হিতৈষী, ইসলামী ভাবাপন্ন, ইসলামী বিষয়ে তাদের গবেষণা আছে, এমন সফল নারী, এমন সফল মহিলাদের মাধ্যমে একটা কনজারভেটিভ ইসলামী দেশে, একটা সুশীল ইসলামী রাষ্ট্রে ওই নারী এবং ইসলামী স্কলার, আলেম ওলামাদের মতামতকে প্রাধান্য দিয়ে নারী সংস্কার অধিকারকে সুপারিশ মালাগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে এবং এটাকে বাস্তবায়নে, এটা সংস্কারে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত আলোচনা, এলোমেলো আলোচনা শেষ করছি। আপনাদের আর বিরক্তির কারণ হতে চাই না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।